কি অপরূপ দৃশ্য! স্বচ্ছ নীল পানি, লেকের মাঝে ছোট ছোট দ্বীপ, আর সামনে চোখ বোলালেই এক সারি উঁচু পাহাড়, যেখানে সাদা মেঘের রূপ ভেসে উঠছে। রাঙ্গামাটি কাপ্তাই লেক প্রতিটি পর্যটকের কাছে পছন্দের তালিকায় নাম লেখা থাকে। রাঙ্গামাটি ব্রিজে আসবো, এটা অনেক দিনের প্ল্যান। আজ সেটা সত্যি হলো। অনেক সুন্দর, একদিকে পাহাড়, ছোট ছোট পাহাড়ের উপরে পাহাড়িদের বাড়ি। ছোটবেলায় বইয়ের পাতায় ছবি দেখেছিলাম রাঙ্গামাটির ঝুলন্ত ব্রিজ। আজ সেই ব্রিজের উপর দিয়ে হেঁটে যাচ্ছি। রাঙ্গামাটি শহরে যে টুরিস্টরাই আসেন, একবারের জন্য হলেও এই ব্রিজে আসেন। এই ঝুলন্ত ব্রিজের চারপাশে ছড়িয়ে রয়েছে অগণিত প্রাকৃতিক রূপ। শহরের যান্ত্রিক কোলাহল আর ব্যস্ততা থেকে একটু নিস্তার নিতে প্রতিদিন ভ্রমণ পিপাসুরা ছুটে আসেন রাঙ্গামাটির ঝুলন্ত ব্রিজে। এখানে যেন সবুজ রং ঢেলে দেওয়া হয়েছে। নীল আকাশ, নীল পানি, লেকের সবুজ গাছপালার দৃশ্য, যে কাউকে বারবার এখানে আসতে মন টানবে। সাজানো ফলের দোকানে এগিয়ে যাচ্ছি। আনারস কত এটা আপু? কত করে? 30 টাকা, 40 টাকা, 20 টাকা, 5 টাকা। আর ডাব? ডাব 120, 150। ডাব, আনারস, কলা, হরেক রকম পাহাড়ি ফলের সমারোহ। পাহাড়ি ফল খেতে বেশ মিষ্টি। এই কৃত্রিম হ্রদের প্রকৃতি যত না সুন্দর, তার পেছনে রয়েছে কষ্টের ইতিহাস। বহু পাহাড়ি উপজাতিদের ঘরবাড়ি পানিতে বিলীন হয়ে যায়। নিজেদের বাড়ি ভিটা জমি ছেড়ে আশ্রয় নেয় অন্য এক জায়গায়। কাপ্তাই লেক ঘিরে এখন স্থানীয় বাসিন্দাদের জীবিকার চাহিদা মিটছে। লেকের পানিতে মাছ ধরে নিজেদের খাবারের চাহিদার সাথে বাড়তি টাকাও আয় হচ্ছে। বন্ধুরা, এই দোকানগুলো মূলত পাহাড়িদের। এখানে পাহাড়ি পোশাক, কসমেটিক সবই পাওয়া যায়। সকাল থেকে পাহাড়ি মেয়েরা এখানে দোকান সাজিয়ে বসে। পাহাড়ি পোশাক, ফল, কসমেটিক, আচার সবই বিক্রি হয় এখানে। এই পেশাই তাদের আয়ের বড় পথ। পর্যটকদের কাছ থেকে কোনো কিছু বিক্রয় করেই চলে পাহাড়ি উপজাতিদের সংসার। এখানে অনেকগুলো দোকান দেখা যায়। বটের ছায়া বেষ্টিত স্থানটি সুন্দর লাগছে। গাছপালার ফাঁক দিয়ে কাপ্তাই লেকের নীল পানির দৃশ্য দেখা যাচ্ছে। গাছের ছায়ার নিচ দিয়ে সামনে হেঁটে যাচ্ছি। আমার মতো অনেক টুরিস্টরাই এদিকে যাচ্ছে। এখান থেকে কাপ্তাই লেকের অপরূপ দৃশ্য বেশি উঠছে। আমি যেন সমুদ্রের তীরে যাচ্ছি। বিশাল নীল পানি, সামনে উঁচু উঁচু পাহাড়ের সারি। এরূপ আমার মতো অনেকে এখানে দাঁড়িয়ে উপভোগ করছে। জীবনের ব্যস্ততাকে জেরে ফেলে এখানে যে যার মতো করে ছবি তুলছে। ঝুলন্ত ব্রিজে আসার পথে সবুজ গাছপালার নিচ দিয়ে এই পথ দিয়ে এসেছিলাম। কি সুন্দর কাপ্তাই লেক! এখানে প্রতিটি পুরুতে পুরুতে রয়েছে রূপের দৃশ্য।
এটা পর্যটন এলাকা, তাই পর্যটকদের চিন্তা মাথায় রেখে এখানে বেশ কিছু স্পিডবোট রাখা হয়েছে। স্পিডবোট ভাড়া করে পুরো এলাকায় ঘোরা যায়, কিন্তু আমার মতো এত উচ্চ ভাড়া গোনার মতো মন মানসিকতা নেই, তাই স্পিডবোটে উঠলাম না। আমার মতো অনেকেই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হন। অসাধারণ একটা ভিউ। পাশে রাঙামাটি ঝুলন্ত ব্রিজ। এই যে অনেকগুলো নৌকা দেখা যাচ্ছে, এই নৌকাগুলো ভাড়া করে যে কেউ বিভিন্ন পর্যটন স্পটে ঘুরতে পারবে। এখানে অনেকগুলো পর্যটক স্পট রয়েছে। যতই দেখছি ততই ভালো লাগছে। রাঙ্গামাটির নাম কেন হয়েছে তা এখন বুঝতে পারছি। চারপাশে নীল জলের হ্রদ, মাঝখানে পাহাড়ের উপর বাড়ি। পাহাড়ের উপর উপজাতিদের এক সারি ফলের দোকান। পাহাড়ি আনারস খেয়ে গলা ভিজিয়ে নিলাম। অতিরিক্ত ভাড়ার কারণে স্পিডবোটগুলোতে যাত্রীদের বেশি উঠতে দেখা যায় না এখানে। তবু রাঙ্গামাটির রূপের তুলনা নেই। এখানে গরমে প্রচণ্ড রোদ থাকে, তাই ভ্রমণের জন্য শীতকালই উপযুক্ত সময়। ঝুলন্ত ব্রিজে দাঁড়িয়ে দেখছি কাপ্তাই লেকের স্বচ্ছ পানিতে পাহাড়িরা ছোট ছোট নৌকায় বসে মাছ ধরছে। উপরে স্বচ্ছ খাড়া পাহাড়, সে এক অপরূপ দৃশ্য। এই মেইন গেট থেকে 20 টাকা টিকিট কেটে ভিতরে যেতে হয়। এই এলাকাটি বাংলাদেশ পর্যটন কর্পোরেশন নিয়ন্ত্রণ করে।